ইরানের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হামলার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। আরাঘচি অভিযোগ করেন, যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিতভাবে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এখন ইসরায়েল নির্লজ্জভাবে ওষুধ প্রস্তুতকারী কোম্পানিকেও লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা মানবতা বিরোধী অপরাধের শামিল। ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, এবার তারা কোনো নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের মুখোমুখি নয়। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের উপযুক্ত জবাব দিতে প্রস্তুত। গত কয়েক সপ্তাহ ধরে চলমান এই রক্তক্ষয়ী সংঘাতে ইরান ও ইসরায়েল একে অপরের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলমুখী মার্কিন অস্ত্রবাহী বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ফ্রান্সের অবস্থানকে চরম নেতিবাচক আখ্যা দেন। এর আগে স্পেন ও ইতালিও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যা ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গোপন বৈঠক নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। ট্রাম্প দাবি করেন, ইরানের পার্লামেন্ট স্পিকারের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা চলছে। তবে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই দাবি নাকচ করে বলেন, আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেন, দ্রুত চুক্তি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলক্ষেত্র ও পানি শোধনাগার ধ্বংস করা হবে। এমনকি ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র দখলের কথাও বলেন তিনি। গালিবাফ এই বক্তব্যকে শত্রুর কৌশল বলে অভিহিত করেন। যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন হামলার জবাবে ইরান কুয়েতের একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি স্থাপনায় আঘাত হানে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান দীর্ঘস্থায়ী দখলের রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সেখানে জাতিসংঘ শান্তিরক্ষী ও সাংবাদিক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে। সংঘাতে এখন পর্যন্ত ইরান, লেবানন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বহু মানুষ নিহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই যুদ্ধের প্রভাব এখন ছড়িয়ে পড়ছে বৈশ্বিক বাণিজ্যে। হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে বড় ধাক্কা লেগেছে। এখন নজর লোহিত সাগরের বাব আল মান্দাব প্রণালীর দিকে, যা ইউরোপ ও এশিয়ার বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। ইয়েমেনের হুথিরা ইঙ্গিত দিয়েছে, প্রয়োজনে এই প্রণালীকেও সংঘাতের আওতায় আনা হতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, বাব আল মান্দাবের দীর্ঘমেয়াদী অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক অর্থনীতি ভয়াবহ সংকটে পড়তে পারে। ইতোমধ্যে তেলের দাম 50% বেশি বেড়ে গেছে, যা বিশ্ববাজারে নতুন চাপ সৃষ্টি করেছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও 2 সেনা আহত হয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। আইডিএফের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, সোমবার সন্ধ্যা 6:30টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে নাহাল রিকনেসান্স ইউনিটের সদস্যরা হিজবুল্লাহ যোদ্ধাদের একটি দল শনাক্ত করেন। খুব কাছাকাছি অবস্থান থেকে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়। এতে কয়েকজন হিজবুল্লাহ যোদ্ধা আহত হন বলে দাবি করেছে আইডিএফ। পরে আহত সেনাদের উদ্ধার করার সময় হিজবুল্লাহ একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে, তবে এতে নতুন করে কেউ হতাহত হয়নি। ঘটনার প্রতিক্রিয়ায় ওই এলাকায় হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ ও বিমান হামলা চালানো হয়। সেনাবাহিনীর তথ্য মতে একজন সেনা গুরুতর আহত হয়েছেন এবং একজন রিজার্ভ সদস্য মাঝারি আঘাত পেয়েছেন। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 1 মাস ধরে চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। ইরানের তেল অর্থনীতির কেন্দ্র খার্ক দ্বীপে স্থল সেনা পাঠিয়ে দখলের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, এমন পদক্ষেপ মার্কিন সেনাদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে এবং যুদ্ধের অবসান নাও ঘটতে পারে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুদ্ধবন্ধে আলোচনায় অগ্রগতি হলেও দ্রুত চুক্তি না হলে এবং ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র ও খার্ক দ্বীপ ধ্বংস করা হবে। পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,
খার্ক দ্বীপ দখল করা হতে পারে, আবার নাও হতে পারে। তবে দখল করলে সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে হবে। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা প্রসঙ্গে তিনি দাবি করেন, দ্বীপটি দখল করা যুক্তরাষ্ট্রের জন্য খুব কঠিন হবে না। পারস্য উপসাগরে ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র 33 কিলোমিটার দূরে অবস্থিত খার্ক দ্বীপ দেশটির অর্থনীতির প্রাণকেন্দ্র। ইরানের মোট তেল রফতানির প্রায় 90% এই দ্বীপের টার্মিনাল দিয়ে সম্পন্ন হয়। বিশেষজ্ঞদের মতে, এই দ্বীপ হারালে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, খার্ক দ্বীপ দখল করার চেয়ে সেটি ধরে রাখা আরও কঠিন। এতে সংঘাত আরও বিস্তৃত হতে পারে এবং ইরান ও তার মিত্র গোষ্ঠীগুলো পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত হামলা জোরদার করতে পারে। বিশ্লেষকরা আরও বলেন, দ্বীপটি মূল ভূখণ্ডের খুব কাছে হওয়ায় ইরান সেখান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে সক্ষম। পাহাড়ি ভূপ্রকৃতির কারণে এসব ড্রোন আগাম শনাক্ত করাও কঠিন। তাদের মতে, স্থল অভিযান না চালিয়ে সমুদ্রপথে অবরোধ সৃষ্টি করাই যুক্তরাষ্ট্রের জন্য তুলনামূলক নিরাপদ কৌশল হতে পারে। এতে তেল পরিবহন ব্যাহত করা সম্ভব হলেও সরাসরি অবকাঠামো ধ্বংস করলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের সমর্থন হারানোর ঝুঁকি রয়েছে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও বিমানবাহী রণতরী সহ বিপুল সামরিক শক্তি ওই অঞ্চলে অবস্থান নিয়েছে। যদিও আগে স্থল সেনা পাঠানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছিল, এখন হোয়াইট হাউস বলছে প্রেসিডেন্টের হাতে সব ধরনের বিকল্প খোলা রয়েছে। ইরানের সঙ্গে চুক্তির জন্য 10 দিনের সময়সীমা নির্ধারণ করেছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র তেলকুক ও খার্ক দ্বীপ সম্পূর্ণ ধ্বংস করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, পর্দার আড়ালে আলোচনা কিছুটা এগোলেও সামরিক অভিযান চলমান থাকবে। এরই মধ্যে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল আংশিকভাবে শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। মার্কিন প্রশাসন ইঙ্গিত দিয়েছে, এই যুদ্ধের ব্যয়ভার আঞ্চলিক মিত্রদের ওপর ভাগ করে দেওয়ার পরিকল্পনাও বিবেচনায় রয়েছে। একই সঙ্গে সামরিক চাপ বাড়াতে আরও সেনা ও যুদ্ধ জাহাজ দ্রুত মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।